তোমাদের সকলকে ইউ স্টাডি বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে জীবন দেবতা কবিতাটি আলোচনা করব। তার আগে জানা যাক এই কবিতাটি কত সালে রচিত হয়। তার আগে একটু জানা যাক এই কবিতাটার কত সালে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতাটি 1302 বঙ্গাব্দের 29শে মাঘ মাসে এই কবিতাটি রচিত হয়। এই জীবন দেবতা কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের আগে সোনারতরী কাব্যে এই কবিতাটি প্রকাশিত হয়। তো জীবন দেবতা কবিতাটি আলোচনা শুরু করা যাক। এই কবিতাটির মধ্যে আমরা কবির অন্তরের সৌন্দর্যের বর্ণনা পেয়েছি এই কবিতার মাধ্যমে। কবিতাটির প্রথমেই কবি জানিয়েছেন, ওহে অন্তরতম মিটেছে কি তবে সকল তিয়াস আসি অন্তরে মম। অর্থাৎ কবি নিজের অন্তরে থাকা অন্তরতমকে বলেছেন যে তার সব আশা মিটেছে কিনা। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়ে দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিগারি বক্ষ দলিত দ্রাক্ষাসম। অর্থাৎ এই অন্তরতমকে নিজের ভিতরে আশ্রয় দিতে গিয়ে কবিকে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। অর্থাৎ পিষানো আঙুরের মতো কবির হৃদয়কেও পিষে প্রেরণ করতে হয়েছে অনেক। কত যে বরণ কত যে গন্ধ, কত যে রাগিনী কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসুর শয়ন তব। এই অন্তরতমের জন্য অনেক ছন্দ, অনেক রাগ রাগিনী রচনা করে তাকে বরণ করে নিতে চেয়েছে এবং শোয়ার ঘরের মতন যেমন সাজানো থাকে তেমন ছন্দ, রাগিনী, কবিতা এসব দিয়ে তাকে সাজিয়ে দিয়েছে। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলা লাগিয়া মূরতি নিতব্য। অর্থাৎ কবি তার অন্তরতমের জন্য প্রতিদিন নতুন নতুন রচনা তৈরি করেছেন। আপনি বড়িয়া লয়েছিলা মোরে না জানি কিসের আসে। অর্থাৎ কবি অন্তরতমকে বলছে যে অন্তরতম নিজে কোন আশায় তাকে বরণ করে নিয়েছিল। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী আমার প্রভাত, আমার নর্ম আমার কর্ম তোমার বিজন বাসে। অর্থাৎ কবি শেষ জীবনে পৌঁছে কবি উপলব্ধি করল যে এতদিন ধরে এত ছন্দ, এত কবিতা, এত রাগ রাগিনী, এত কিছু রচনা করে তার জীবন দেবতাকে ভালো লেগেছে কিনা সেটাই বলছে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছে ও কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে। অর্থাৎ কবি যতগুলি রচনা করেছেন জীবন দেবতার জন্য, তো জীবন দেবতা একলা বসে তা শুনেছে কিনা। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। অর্থাৎ কবি জানতে চেয়েছে যে তার সাধনা করার মালা সে পড়েছে কিনা এবং তার মনে ভ্রমণ করেছে কিনা। কি দেখিছ বধূ মরম মাঝে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতে কামার স্থলন পতন ত্রুটি। কবি জীবন দেবতাকে বধূ বলে সম্বোধন করেছেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করছেন যে বধূ তার মধ্যে নয়ন দুটি রেখে তাকে কি ক্ষমা করেছে, তার জীবনের যতগুলি ভুল ত্রুটি ছিল তাকে ক্ষমা করেছে। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাত, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিন ফুটি। অর্থাৎ পুজোর আগেই কবির ফুল ঝরে গেছে এবং কবি নিজেকে ব্যর্থ মনে করছেন। যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। অর্থাৎ বীণার তারের মতন কবিরও
ও এত সাধনা বিনা তারের মতো বারবার নেমে গেছে এবং তাকে কবি বলে সম্বোধন করে তার গাওয়া রাগিনী কবি গাইতে চেয়েছেন। তোমার কাননে সেচিবার গিয়া ঘুমাইয়া পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। কবি তার জন্য নিজেকে খুব ব্যর্থ মনে করে খুব ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে এবং সন্ধ্যা বেলায় তার চোখে জলে ভরে গেছে। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর। কবি তাকে প্রাণেশ সম্বোধন করে জানতে চেয়েছে যে তার জন্য যত শোভা যত গান গেয়েছেন এখন কি শেষ হয়েছে? শিথিল হয়েছে বাহুবন্ধন, মুদ্রাবিহীন মমচুম্বন, জীবন কুঞ্জে অভিসার নেশা, আজ কি হয়েছে ভোর। অর্থাৎ কবির হাত শীতল হয়ে গেছে যাতে করে এবং তাকে জিজ্ঞাসা করছে আজই কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নবশোভা, নতুন করিয়া লৌহ আরোবার চির পুরাতন মোড়ে। কবিতার প্রাণেশকে বলছে যে তবে ভেঙে দাও আজিকার সভা এবং তাকে আনতে বলছে নতুন রূপ এবং নতুন সভা। এবং কবি প্রাণেশকে বলছে যে প্রাণেশ কবিকে যেন আবার চিরপুরাতন অর্থাৎ নতুন করে তাকে নিতে, নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। অর্থাৎ কবিকে নতুন করে জীবন ডোরে বাঁধতে বলেছেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি উপকারী মনে হয় তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।